বন্ধ হয়ে গেছে ভারতের মিথ্যা প্রচারণা বাংলাদেশ নিয়ে। তো ভারতের মিথ্যা প্রচারণা কি বন্ধ হয়েছে, এটি কিন্তু একদম আমার মুখের কথা না। এটি যদি আপনারা ভারতীয় গণমাধ্যমগুলো লক্ষ্য করেন তাহলে কিন্তু খুব সহজে, খুব ইজিলি আপনারা বুঝে যেতে পারবেন। কারণ ভারতীয় কিছু অসাধু গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে বরাবরই তৎপর ছিল এবং বাংলাদেশকে নিয়ে একের পর এক ভুয়া তথ্য প্রচার করেছেন। এবং এই ভুয়া তথ্যের ফলে বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের মানুষের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, বাংলাদেশের সঙ্গে ভারতের যে রাষ্ট্রীয় সম্পর্ক ছিল, সেই জায়গাগুলোতেও তারা অনেক বড় ধরনের প্রতিবন্ধকতা, অনেক ধরনের সাংঘর্ষিক পরিস্থিতিও কিন্তু তারা তৈরি করেছে। হ্যাঁ, আমি সেই চ্যানেলের কথা বলছি, যেই চ্যানেলটির কারণে, যেই চ্যানেলের নিউজ প্রেজেন্টারদেরকে শুধু বাংলাদেশের না, ভারতীয় যারা সুশীল সমাজের মানুষ আছেন তারা কিন্তু হকার বলেছেন, কখনো কখনো কি বলবো, যে এটি একদমই ন্যাক্কারজনক ভাষায়ও তাদেরকে তারা অনেক ধরনের ব্যঙ্গ করেছেন। তো এই যে ভারতকে নিয়ে বাংলাদেশের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করা বা বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য প্রচার করে সারা বিশ্বের কাছে বাংলাদেশের অভ্যন্তরীণ জায়গাকে ক্ষুণ্ণ করা, বাংলাদেশের মান সম্মান বা সার্বভৌমত্বের উপর আঘাত করা, এটি কিন্তু ভারতের কিছু অসাধু গণমাধ্যম ছিল। এবং আপনাদেরকে যদি আমি বিশেষ করে কোনো চ্যানেলের নাম বলি, সেটি হচ্ছে রিপাবলিক বাংলা চ্যানেল। এবং সেই রিপাবলিক বাংলা চ্যানেলের প্রধান যদি আমি বলি, যে সিনিয়র এডিটর, যাকে হকার সাংবাদিক বলা হয়েছে বা পাগল সাংবাদিক বলা হতো, তিনি হচ্ছেন ময়ূক রঞ্জন ঘোষ। তো এই যে ময়ূক রঞ্জন ঘোষের সেই প্রচারণা কোথায় গেল, সেই অপপ্রচারগুলো তিনি কেন সত্য প্রমাণ করতে পারলেন না? আজকে তিনি যে অপপ্রচারগুলো করেছেন, একের পর এক ভুয়া তথ্যগুলো দিয়ে ভারতের নাগরিক যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছে তাদেরকে কিন্তু চিন্তায় ফেলে দিয়েছে। আবার বাংলাদেশের যারা আছেন তারা কিন্তু ভারতের মানুষের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে। এবং বিশেষ করে আমি দেখেছি যে আসলে আমারই অনেক ভিডিওতেও কিন্তু অনেকে এরকম বলেছে যে আসলে ময়ূক রঞ্জন ঘোষ যে ধরনের তথ্যগুলো প্রচার করেছে বা রিপাবলিক বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর যে ধরনের আঘাত আনার চেষ্টা করেছে, এই জিনিসগুলো করে কিন্তু আজকে রাষ্ট্রীয়ভাবে আমাদের অনেকটা দূরত্ব তৈরি হয়েছে। আমাদের যে অন্তরঙ্গ সম্পর্ক ভারতের নাগরিকদের সঙ্গে, আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই জায়গাগুলোতেও কিন্তু একটা প্রতিহিংসামূলক একটা পরিস্থিতি তৈরি করেছে। এটি কিন্তু দেখেন, আমি কিন্তু আমার কথা বলতেছি না। আজকে দেখেন, আমি যদি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক হই, বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি চ্যানেলের নিউজ প্রেজেন্টার হই, আমি যদি মিথ্যা গুজব একের পর এক রটাতে থাকি, যে কোনো ভালো মানুষকেও কিন্তু আমার খারাপ করা খুব একটা কঠিন কাজ হবে না। তো সেই জায়গা থেকে দেখেন, আমরা আজকে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সর্বক্ষেত্রে কিন্তু ভারতের যে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং যে অবদান, এটি কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এই জায়গাগুলোকে এই ভারতীয় কিছু অসাধু গণমাধ্যম, যারা সঠিক গণমাধ্যম, যারা সুস্থ ধারার সংবাদ প্রচার করেন, সঠিক তথ্য প্রচার করেন, তাদেরকেও কিন্তু বিভ্রান্তমূলক পরিস্থিতি ফেলেছে। এবং ভারতীয় এই অসাধু কিছু গণমাধ্যমের কারণে যারা সত্যনিষ্ঠাবান তথ্য বা বাস্তব তথ্যগুলো তারা প্রচার করেন বা জনসম্মুখে তুলে ধরেন, সারা রাষ্ট্রের কাছে, সারা বিশ্বের কাছে উপস্থাপন করেন, তাদেরকে অনেকটা প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। তো যাই হোক, একটি বিষয় যে আমার কথা হচ্ছে, দেখেন যে গত 5ই আগস্টের পরে আমরা যেটি দেখেছিলাম, যে প্রথম হিন্দু সম্প্রদায়কে নিয়ে বিভিন্ন ধরনের আজে বাজে তথ্য প্রচার করেছে। তারপরে সংখ্যালঘু, তো যেটি হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু যেটি বললাম, এই বিভিন্ন ধরনের বাংলাদেশ থেকে নাকি সংখ্যালঘুদের বের করে দেওয়া হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর ভেঙে টেঙে শেষ করে দিচ্ছে, এই বাংলাদেশের কক্সবাজার দখল করে ফেলছে, এই সেন্ট মার্টিন দখল করে ফেলছে, এই বাংলাদেশের চট্টগ্রামে অলরেডি ভারত নিয়েছে। এই যে একের পর এক, তারপরে ডক্টর ইউনূস তিনি দেশ ছেড়ে পালাচ্ছেন, হ্যাঁ, ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছেন, ব্যর্থ হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপরে এই একের পর এক, মানে এমন কোনো জিনিস নেই। আমি কিন্তু ভারতীয় সব গণমাধ্যমকে বলছি না, আমার অবশ্যই ভারতীয় প্রত্যেকটি গণমাধ্যমের প্রতি, যারা সঠিক তথ্য প্রচার করেন তাদের প্রতি কিন্তু অবশ্যই আমি শ্রদ্ধাবান। কারণ একটি রাষ্ট্রের যদি ন্যায় নিষ্ঠাবান সংবাদ প্রচার না হয় বা গণমাধ্যম না থাকে, তাহলে কিন্তু সেই রাষ্ট্রের সঠিক তথ্যটি সাধারণ মানুষ পাবে না।
তো এই রিপাবলিক বাংলা চ্যানেলের মতন একটি বিষয় দেখেন, রিপাবলিক বাংলা চ্যানেলে যখন বাংলাদেশ নিয়ে উপস্থাপন করা হতো বা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত করা হতো, তাদের যে নিউজ প্রেজেন্টেশনের স্টাইলটা ছিল এত ভয়ানক, এত সাংঘর্ষিক, মানে এত উস্কানিমূলক, যেটি চিন্তা করা যায় না। এবং দেখেন কতগুলো ঘটনা ঘটিয়েছে এই ভারতের এই যে ভুয়া তথ্য প্রদানকারী যে গণমাধ্যমগুলো রয়েছে, এই এদের ফলে কিন্তু দেখেন ভারতে বাংলাদেশের পশ্চিমবঙ্গে যে দূতাবাস রয়েছে, হ্যাঁ, সেই দূতাবাসে পর্যন্ত হামলা হয়েছে, সেই দূতাবাসে এসে ভাঙচুর করা হয়েছে, সেই দূতাবাস বন্ধ ছিল। তো এই পরিস্থিতিগুলো কিন্তু তৈরি করেছে। তারপরে দেখেন আজকে কোথায় নিয়ে গেছে তারা, আজকে কোথায় নিয়ে গেছে, যেখানে সারা বিশ্বের মধ্যে আমি একটি জরিপ দেখেছিলাম যে 70% বাংলাদেশি পর্যটক ভারতে যান, অর্থাৎ 30% বিভিন্ন রাষ্ট্র থেকে আসেন, কিন্তু 70% পর্যটক কিন্তু ভারতের অর্থনীতিকে সমৃদ্ধশালী করে। বিশেষ করে আজকে কলকাতার অবস্থা কি দেখেন। তো আজকে এই কলকাতার এরকম শুধু যে পর্যটকদের বিষয়ে তা কিন্তু না, আজকে আমি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলি, আমাদের বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডের কথা বলি, আমদানি রপ্তানির কথা বলি, প্রত্যেকটি জায়গা নিয়ে তারা এত বাজে তথ্য প্রচার করেছে। এগুলো করতে 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 আজকে দেখেন একটি বাজে পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গায় তারা অনেকটা হস্তক্ষেপ করেছে, হস্তক্ষেপ করে ভুয়া তথ্য প্রদান করেছেন, এইগুলো করে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত এনেছেন, করে আজকে তারা কিন্তু চুপ হয়ে গেছে। আজকে যদি আপনারা রিপাবলিক বাংলা চ্যানেলে প্রবেশ করেন, গত 5ই আগস্টের পরে আজ থেকে 1 মাস আগে বা 2 মাস আগেও তাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন যে বাংলাদেশ নিয়ে তারা কি ধরনের কন্টেন্ট তৈরি করেছে। কই, ভারতে তো অনেক বড় বড় গণমাধ্যম আছে, প্রিন্ট মিডিয়া আছে, হ্যাঁ, তারা তো প্রচার করেনি। এবং আমার ভালো লেগেছে, আমি অবশ্যই ভারতবাসীকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে অনেকেই কিন্তু সুশীল সমাজের মানুষ, তারা কিন্তু এই বিষয়গুলোর প্রতিবাদ করেছে। আবার ভারতীয় যারা নাগরিক যারা আছেন, যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে বসবাস করেন, সংখ্যালঘুদের মধ্যে যেরকম হিন্দু ধর্মাবলম্বীদের উপরে যে ধরনের অপপ্রচার তারা চালিয়েছে, তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে ভারতে যারা আছেন, যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে থাকেন, তারা কিন্তু বেড়াতে এসেছেন এবং বেড়াতে এসে তাদের আত্মীয় স্বজনের যে তারা যে তথ্যগুলো প্রচার করেছে, বিশেষ করে যে উল্টাপাল্টা ভুয়া তথ্যগুলো তারা বিস্তার করেছে, প্রচার করেছে, এর ফলেই কিন্তু তারা বেড়াতে এসেছে এবং স্ব চোখে দেখতে এসেছে। এবং স্ব চোখে দেখতে এসে তারা কি দেখে গেছে, যে আসলে এই কিছু অসাধু গণমাধ্যম যে তথ্যগুলো প্রচার করেছে সেটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা, এবং এটি অনেকটা সাংঘর্ষিক এবং আমাদের দু দেশের নাগরিকের সঙ্গে সম্পর্ক খারাপ করার একটি বড় মাধ্যম হিসেবে তারা কাজ করেছে। তো এই যে বিষয়গুলো, একটা জিনিস হচ্ছে সত্যের বিজয় কিন্তু বরাবরই, আর একটি বিষয় হচ্ছে যে অবশ্যই যেহেতু মানুষ এখন সামাজিক যোগাযোগের মাধ্যমের উপর অনেকটা নির্ভরশীল, সত্য বাস্তব এবং সত্য ঘটনাটাই আসলে আমাদের উপস্থাপন করা উচিত। তো আমি অবশ্যই যেটি হচ্ছে যে আসলে একের পর এক অপপ্রচারের পরে যে সর্বশেষ তারা যে আসলে তাদের জ্ঞান বুদ্ধি হয়েছে রিপাবলিক বাংলার প্রত্যেকটা সাংবাদিকের, ময়ূক রঞ্জন ঘোষের, সেই জন্য আসলে অবশ্যই আমি তাদেরকে ধন্যবাদ দিব যে অ্যাটলিস্ট আপনারা হাঁপিয়ে গেছেন। হাঁপিয়ে যেতে যেতে হকার বিক্রি, হকার হিসেবে কাজ করতে করতে, হকার সাংবাদিকের উপাধি নিয়ে সর্বশেষ এটা কতটা লজ্জাজনক হলে আপনাদেরকে বন্ধ করে এখন অন্য ধারায় আপনাদেরকে সংবাদ প্রচার করা লাগছে। তো আসলে সত্যটাই আসলে প্রচার করা উচিত, মিথ্যা দিয়ে আসলে যে কোনো মাধ্যমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। তো যাই হোক, আপনারা যারা ভারতের আছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা, এবং যারা আমার বাংলাদেশের মানুষের যারা দেখছেন, অবশ্যই আমরা সত্যি সংবাদ, যেটা সত্য সংবাদ, বাস্তব এবং যেটি ন্যায়, সেটির উপরেই আমরা বেশি জোর দিব। এটি আসলে আমাদের হওয়া উচিত। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।